ল্যাপটপের স্ক্রিনে 3D ম্যাক্সের উইন্ডোটা খোলা। নিয়ন নিবিষ্ট মনে একটা 1 BHK অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়র লেআউট সাজাচ্ছিল। তার ডান হাতটা মাউসের ওপর অনবরত নড়ছে, আর বাঁ হাতটা দিয়ে সে কপালের ওপর চলে আসা একটা অবাধ্য চুলের গোছা কানের পেছনে গুজছে। রাত তখন 2:30। ঢাকার মগবাজারের এই 4তলার ফ্ল্যাটটায় এখন শুধু নিয়নের ঘরের টেবিল ল্যাম্পটাই জ্বলছে। বাকি পুরো শহরটা এক অদ্ভুত নিস্তব্ধতায় মগ্ন। নিয়ন পেশায় ইন্টেরিয়র ডিজাইনার, ফ্রিল্যান্সিং করে, সাথে একটা বুটিক এজেন্সির পার্টনার। তার কাজের একটা বিশেষত্ব আছে, সে শুধু দেয়াল বা আসবাব সাজায় না, সে মানুষের স্বভাব বুঝে ঘরের রং ঠিক করে। কিন্তু গত 3 দিন ধরে সে নিজের একটা প্রজেক্টের কালার প্যালেট মেলাতে পারছে না। একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে মনের ভেতর। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সে টেবিলের ওপর রাখা কফির মগটায় হাত দিল। কফি বরফ শীতল হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে দাঁড়াল। রান্নাঘরের দিকে যাওয়ার সময় জানালার পর্দাটা একটু সরাতেই চোখে পড়ল আকাশের মেঘ। কালচে মেঘগুলো কেমন যেন ভারী হয়ে জমে আছে। আগামীকাল হয়তো তুমুল বৃষ্টি হবে। পরদিন সকাল 11টা। নিয়ন যখন বনানীর একটা ক্যাফেতে এসে ঢুকল, তখন বাইরে সত্যিই মেঘের ডাক শোনা যাচ্ছে। আজ তার একজন বড় ক্লায়েন্টের সাথে মিটিং। কিন্তু ক্যাফেতে ঢোকার 5 মিনিটের মধ্যে ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানাল, ম্যাডাম, রাস্তায় প্রচণ্ড জ্যাম আর বৃষ্টির কারণে আজকের মিটিংটা ক্যান্সেল করতে হচ্ছে। আমরা আগামী পরশু বসব। ফোনটা রেখে নিয়ন কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বিরক্তি লাগার কথা থাকলেও তার কেন যেন একটু স্বস্তি হল। গত কয়েকদিনের টানা কাজের পর এই মেঘলা দুপুরে আচমকা পাওয়া অবসরটা মন্দ নয়। সে একটা কোল্ড কফি আর একটা চিজ কেকের অর্ডার দিল। বাইরে তখন ঝুমঝুম করে বৃষ্টি নামতে শুরু করেছে। ঢাকার বৃষ্টি মানেই একটা নাগরিক কোলাহল থেমে যাওয়া, চারপাশের সবকিছু কেমন যেন ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া।